ইসরায়েলের উপর ফেরাউন অনেক নির্যাতন করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবার জানা ঘটনাই, আমি শুধু একটু টাচ দিতেছি, যখন বনি ইসরায়েলদেরকে নিয়ে ফেরাউনের এলাকা ছেড়ে, ফেরাউনের দেশ ছেড়ে তিনি চলে যাইতেছিলেন, ফেরাউন যখন জানলো যে আরে মূসা তো বনি ইসরায়েলদেরকে নিয়ে চলে যাইতেছে, সে বসে থাকেনি, সে বলেনি আরে বাঁচলাম, এই কথা বলেনি, বরং সেও তার সৈনিকদেরকে নিয়ে, সৈন্য বাহিনী নিয়ে তাদেরকে ধরার জন্য ছুটেছে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরায়েলদেরকে নিয়ে যেতে যেতে একেবারে সমুদ্রের কাছে চলে গিয়েছে। কোথায় চলে গিয়েছে? আর আসতে বলেন, জবানটা খুলে বলেন না, কোথায় চলে গিয়েছে? সমুদ্রের কাছে। অনেক সময় সমুদ্রের সৈকতে যাই না আমরা, বাবারে বাবা 2 মাস 3 মাস আগে থেকে একেবারে লেখা থাকে বনভোজন, আনন্দ ভ্রমণ, আরো কত কিছু যে লেখা থাকে, থাকে কি থাকে না। তখন ঠিকই সময় হয়, তখন ঠিকই টাকার ব্যবস্থা হয়। যদি বলা হয় যে 3 দিনের জামাতে যাওয়ান লাগবে, 3 দিনের স্থায়ী বর্তমানে যাওয়ান লাগবে, বাবা রে বাবা, তখন কত যে সমস্যা আমাদের সামনে আসে, এটা বলার অপেক্ষা রাখে। সেদিকে আমি যাবো না, কষ্ট পাইতেছেন নাকি আপনারা? যাক, তারা আরে ওষুধ এটা মিষ্টি লাগে না তিতা লাগে? ওষুধ মিষ্টি লাগে না তিতা লাগে? ওষুধ একটু তিতাই লাগে, তারপরে কি খাওয়া বাদ দিতে হয় নাকি খাওয়া লাগে? অবশ্যই দুরুদ হয়। মিষ্টি জিনিস একটু মজা করে করে আস্তে আস্তে খায়, আর তিতাটা একটু তাড়াতাড়ি খায় বলে, চিৎকার দিয়ে বলে, ঠিক না? যাক, তারা হাজিরিন, তো সমুদ্রের পারে যখন চলে গেলেন, আর এদিক দিয়ে ফেরাউন তো পিছনে তার বাহিনী নিয়ে আসতেছে তাদেরকে পাকড়াও করার জন্য। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে তো একটা লাঠি থাকতো, এটা সবাই জানি, তো আমরা সবাই জানি না, একটা লাঠি থাকতো। তো আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, আনিদরিব বিআসাকাল বাহর, মূসা তোমার হাতে যে লাঠিটা আছে, এই লাঠিটা দিয়া সমুদ্রের ভিতরে একটা বাড়ি মারো। সুবহানাল্লাহ কইেন না, জবানটা করে বলেন না সুবহানাল্লাহ। আমরা বলতাম আল্লাহ তুমি কি সময় আমার নমস্কারি করতেছ? পিছনে ফেরাউনের বাহিনী, সামনে সমুদ্র, লাঠি দিয়ে পানির ভিতরে বাড়ি মারলে শরীরে পানির ছিটা আসবে, তুমি কি হুকুম করছো? কিন্তু ওনারা তো চিন্তা করে নাই, ওনারা সবসময় চিন্তা করেছেন আল্লাহর কখন কি আদেশ, আল্লাহ যখন যেভাবে তাদেরকে বলেছেন সেটা তারা সেভাবে পালন করেছে। চিৎকার দিয়ে বলো ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখেন না কেমন, আল্লাহু আকবার, জবাই নির্দেশ এসেছে, কুরবানির নির্দেশ এসেছে, বলছেন নাকি আল্লাহ তুমি কোন অপরাধে এই বুড়া বয়সে দিলা, আবার তুমি জবাই করতে বলছো, এটা বলেছেন? না না, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ওনারা আল্লাহ তাআলার হুকুমের সামনে মাথা নত করে দিল। আরে আমরা মুসলমান, ইসলাম অর্থিত হলো গর্দান মেহাদার, আল্লাহর হুকুমের সামনে নিজের গর্দানকে ঝুঁকিয়ে দেওয়া। চিৎকার দিয়ে বলেন ঠিক না? যখন যে হুকুম যেভাবে এসেছে সেটাকে পালন করাই হলো একজন মুসলমানের বড় দায়িত্ব এবং বড় কাজ। চিৎকার দিয়ে বলেন ঠিক না? আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি নাই, কোনো যুক্তি নাই, কোনো এদিক সেদিক নাই। একজন মুসলমান দেখবে আল্লাহর হুকুম এভাবে এসেছে, তার জানও যদি দেওয়া লাগে তারপরেও সে জান দিয়ে হলেও আল্লাহর সেই হুকুমকে সেভাবে সে পালন করবে। চিৎকার দিয়ে বলেন ঠিক করে, সে হবে খাঁটি মুসলমান। তোমরা খাঁটি মুসলমান হইতে চাই তো? সুবিধাবাদী মুসলমান হইতেছে, কি বাদী? আল্লাহ भी राजी रहे और शैतान भी नाराज ना हो। আমরা বললাম এই মানের মুসলমান, যে আল্লাহ যেন সন্তুষ্ট থাকে, আবার শয়তান যেন নারাজ না হয়ে যায়। এই ওয়াজ অনেকবার শুনেছি, ওইদিকে আমি যাব না, সময় একেবারেই কম। হযরত চলে আসবেন আমার পরবর্তী মেহমান, এই জন্য বারবার ঘুরিয়ে আমি দেখতেছি যেন সময়ের ভিতরে শেষ করতে পারি। মুহতারাম হাজিরিন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ পাওয়ার সাথে সাথে পানির ভিতরে বাড়ি মারলেন। একটা দুইটা না, বরং 12টা গোত্রের জন্য 12টা রাস্তা হয়ে গেল। যদি বলেন না, জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদেরকে নিয়ে সমুদ্র পার হয়ে গেলেন। এরপরে ফেরাউন তার বাহিনী নিয়ে আসলো। ফেরাউন এসে যখন দেখলো আরে মূসা তো বনি ইসরাঈলদেরকে সহ সমুদ্র দিয়ে পার হয়ে গিয়েছে, তাদের জন্য তো রাস্তা হয়ে গিয়েছে, ফেরাউন মনে মনে ভাবলো যারা আমাদের গোলাম ছিল, যাদের দ্বারা আমরা আমাদের কাজগুলো করিয়েছি, আরে তাদের জন্য যদি সমুদ্রের ভিতরে রাস্তা হতে পারে, আমি হলাম রব, আমি হলাম বাদশা, আমার জন্য কি হবে না?
তার বাহিনীকে বলল, তোমরা সবাই সমুদ্রের রাস্তা দিয়ে নাইমা পড়ো। সবাই নামছে ঠিকই, কিন্তু নামার পরে সামনের দিকে গেছে না নিচ বা গেছে? আবার আসতে বলেন কোন দিকে গেছে? নিচের দিকে গেছে। মুহতারাম হাজির, আল্লাহ তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন কিনা? সমূলে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। অনুরূপ ভাবে হযরত নূহ আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার, কত বছর মেহনত করেছিলেন। হ্যাঁ, আর আমরা কয়দিন করি? একদিন দুই দিন যায়, একটু গরম কথা বলে একেবারে হ্যাঁ মনে করি এর মতো খারাপ মানুষ মনে হয় আমি নাই। তার সামনে গেলেও পরে মাথাটা এমনি ঘুরে আছে, মুখটা এমনি দেখা করে দেয়, মুখটার মধ্যে তখন মিষ্টি আর থাকে না, একেবারে মনে হয় যে বিষ। মিশা কথা বললাম না, বাস্তব কথা বললাম। আসলে কি একজন দায়ী যে হবে, প্রকৃত দায়ী, তার গুণ এটা হবে না। প্রকৃত দায়ী যে আছে, একজনের কাছে দাওয়াত নেওয়ার পরে সে যদি তাকে মাইরও দেয়, সকালবেলা গিয়েছে মার দিয়েছে, কত কথা বলেছে, সে তো আবারও দুপুরে তার কাছে দাওয়াত নিয়ে, সেই মিষ্টি মুখ নিয়ে তার কাছে দাওয়াত নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলে ঠিক না? দুপুরে তাকে বিদায় করেছে, তাকে গালমন করেছে, সে নিরাশ হবে না, সে তো তার কাছে রাতে আবার যাবে। একজন দায়ীর সিফাত তো এমনই হওয়া উচিত। চিৎকার দিয়ে বলেন ঠিক না? বেটি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأسروا واستكبروا استكبارا। হযরত নূহ আলাইহিস সালাম বলতেছেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি আমার কওমকে রাতের বেলায় দাওয়াত দিয়েছি, আমি তাদেরকে দিনের বেলায় দাওয়াত দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আরে যখন আমি তাদেরকে দাওয়াত দেই, যখনই আমি তাদেরকে আপনার পথে আহ্বান করি যেন আপনি তাদেরকে ক্ষমা করে দেন, তারা তো আমার দাওয়াত শুনে না, বরং তারা তাদের আঙ্গুলগুলোকে তাদের কানের ভিতরে ঢুকিয়ে রাখে। শুধু আঙ্গুলগুলো কানের ভিতরে ঢুকিয়ে রাখে তা না, তারা তাদের কাপড় দিয়ে তাদের চেহারাটা পর্যন্ত ঢেকে রাখে। তাহলে কেমন অবস্থার সম্মুখীন হয়েছে, তারপরেও তিনি দাওয়াত ছাড়েন নাই। 1 বছর 2 বছর না, প্রায় 950 বছর দাওয়াত দিয়েছেন। 9,500 মানুষ মুসলমান হয়েছে। 80 থেকে মাত্র কয়েকজন বেশি। যাক মুহতারাম হাজির, এটা বলো মাকসাদ না। মাকসাদ হলো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, ওয়াসনা'ল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল লাযিনা যালামু, আমার নির্দেশে, আমার তত্ত্বাবধানে নৌকা বানাও। যারা জালেম, যারা তোমার দাওয়াত গ্রহণ করে নাই, তাদেরকে ওই নৌকায় ডাকবে না, ওই নৌকা তুলবে না। ইন্নাহুম মুগরাকুন, তারা তো ডুবে মরবো। যাক মুহতারাম হাজির, তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে আল্লাহ নাজাত দিয়েছেন, আর বাকিদেরকে আল্লাহ তাআলা সমূলে নগদ ধ্বংস করেছিলেন কিনা? আরো জোরে বলেন, করেছিলেন কিনা? আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। কিন্তু আমার আপনার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সারা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ, তাই আল্লাহ রাব্বুল আলামিন নবীর বরকতে একেবারে সমূলে কিন্তু ধ্বংস করেন না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠি? সমূলে ধ্বংস করেন না, মাঝে মাঝে একটু টাচ দেন। কি বলেন ঠিক না বেঠি? যাক মুহতারাম হাজির, তো আমাদের নবী রাহমাতুল লিল আলামিন নবী সারা জগৎবাসীর জন্য, মুহতারাম হাজির, আমাদের নবী দুনিয়াতে আসার পর হযরত চলে এসেছেন। কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করে দিব। মুহতারাম হাজির, আমাদের নবী আমার আপনার জন্য এবং সারা উম্মতের জন্য কেমন কান্নাকাটি করেছেন, কেমন কান্নাকাটি করেছেন, এটা কিন্তু আমাদের কাছে অস্পষ্ট না, মোটামুটি ভাবে সব সময় আমরা শুনে থাকি কি থাকি না? মুহতারাম হাজির, একবার তো আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে যে দোয়া করেছিলেন, রব্বি ইন্নাহুন্না আদলাল্না কাসীরাম মিনান নাস, হে আমার রব, নিশ্চয়ই ওই মূর্তিগুলো অনেক মানুষকে ধ্বংস করে দিয়েছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, সুতরাং যারা আমার অনুসরণ করেছে তারা আমার দলভুক্ত। ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর যারা আমার নাফরমানি করেছে, আমার অবাধ্য হয়েছে, আল্লাহ নিশ্চয় আপনি তো ক্ষমাশীল,
আপনি তো দয়াশীল। এই আয়াত তেলাওয়াত করার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের ব্যাপারে যে দোয়া করেছিল, কিন্তু আযিবহুম ফাইন্নাহুম ইবাদু, যদি আপনি তাদেরকে শাস্তি দেন তাহলে তারা তো আপনারই বান্দা, ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি তো পরাক্রমশালী, আপনি তো প্রজ্ঞাময়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী এই আয়াতগুলো তেলাওয়াত করে উনার উভয়টা উপরের দিকে উঠালেন। উঠানোর পরে উনার মেয়ে ফাতেমার কথা বলেন নাই, উনার নাতি দয় হাসান হুসাইনের কথা বলেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠিয়ে তখন আমার আর আপনার কথা বলেছেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। শুধু আল্লাহর নবী মুখে বলেছেন তা না, কিতাবের ভিতরে এসেছে ও বাকা, আল্লাহর নবী জবান দিয়ে বলতেছিলেন আর কান্না করতেছিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে ডাক দিয়ে বলতেছে, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, হে জিবরিল তুমি মুহাম্মাদের কাছে যাও, ওয়া রাব্বুকা আলামু। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর নবী বিশ্বনবী কেন কান্না করতেছেন? আল্লাহ কি জানেন না? আরো জোরে বলেন, জানেন কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সবথেকে ভালো জানেন। তারপরেও জিবরিল আমিনকে পাঠায় বলতেছেন, ফাসালহু মা ইউবকিকা, তুমি যে জিজ্ঞেস করো কিসে তোমাকে কাঁদাচ্ছে, কেন তুমি কান্না করতেছো, আল্লাহ নবীর কাছে জিবরিল আমিন আসার পরে কান্নার কারণ জানানোর পরে আল্লাহর কাছে গিয়ে জিবরিল আমিন কান্নার কারণ জানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবারও জিবরিল আমিনকে বলতেছেন, ও জিবরিল আবার তুমি মুহাম্মাদের কাছে যাও, গিয়া তাকে বলো, ইন্না সানুদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা, আমি তোমাকে তোমার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করে দিব। আল্লাহু আকবার। আর জবানটা খুলে অন্তর থেকে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় একটা সুসংবাদ আমাদের জন্য। নবীর কান্নার কারণে, নবীর দরদের কারণে আল্লাহ বলতেছেন তোমাকে তোমার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করে দিব, ওয়ালা নাসুকা, তোমাকে ব্যথিত করব না। মুহতারাম হাজরিন, তো যে নবী আমাদের জন্য সারা জীবন কান্নাকাটি করেছেন, শুধু দুনিয়াতে নয় কিয়ামতের মাঠেও যখন লিকুল্লি মিনহুম ইয়াওমাইদিন শানু ইউগনি, প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, ওই দিনও নবী আমাদের জন্য ইয়া উম্মতি করবে। ওই নবীর সাথে আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা সব থেকে বেশি খবর দরকার আছে না নয়? এজন্য কারা কারা ওই নবীর সাথে আমাদের দ্বীনি মহব্বত, আমাদের দ্বীনি আশিক স্থাপন করবো, একটু হাত তুলে দেখাই তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ তুমি তো তোমার কুদরতি নজর দিয়ে দেখতেছো আজকের মাহফিলের মজলিসে, জান্নাতের এই বাগানে। আল্লাহ তোমার প্রিয় আশিক বান্দারা হাত তুলে নিয়োগ করেছে, নবী যেভাবে আমাদেরকে মহব্বত করতেন, আমাদেরকে ভালোবাসতেন, আল্লাহ ওই নবীর ভালোবাসা আমরাও আমাদের দিনের ভিতরে ধারণ করে পুরোপুরি ভাবে তোমার হুকুম অনুযায়ী, তোমার নবীর সুন্নাত অনুযায়ী চলবো। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তাওফিক দান করো। জবান খুলে সবাই বলে আমিন, আমিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।